দেখো এনাকে ঘুম পাড়িয়েছিলাম, ঘুমোলে তো একটুখানি ঘুমিয়েই হয়ে যায়। আমি ঠিক খেতে বসি তখন ও উঠে যায়, আবার ওকে ঘুম পাড়ালাম, ব্যাস কিছুক্ষণ ঘুমিয়ে আর উঠে পড়লো। এই যে যেখানে যা রাখবো সমস্ত কিছুই ও চোখ যাবে। আর বিছানায় এই যে এত জায়গা রয়েছে, এতটা জায়গার মধ্যে কোথাও থাকবে না, ও শুধু ওই ধারের দিকেই যায়। আর এই যে যা সমস্ত জিনিস আমার প্রয়োজন পড়ে এইসব ওরও প্রয়োজন পড়ে। বড়রা যা ব্যবহার করবে, যা ওদের দরকার সমস্ত কিছুই ওরও দরকার। এখন পড়েছে এই ওয়াইপসের প্যাকেটটা নিয়ে। এইসব নয়, এইসব আসলে ওর দরকার নেই। ওর দরকার যেটা সেটা হলো কোনো একটা শক্ত জিনিস যেটা ও কামড়াতে পারবে। এখন এই যে এত জায়গা দেওয়া হলো, সেই সবে না বসে সে এখন বসবে কোথায়? ওই পাঁচ বালিশের ওপরে গিয়ে। এবার এটাকে পরীক্ষা করছে, এটাকে এবারে পরীক্ষা করবে। করার পরে কী করবে তোমরা দেখো। কিছু না পারলে মুখে দিয়ে দেবে। শক্তি দেখাচ্ছে, শক্তি। ওটা ও বাঁ হাতে করে তুলতে পারে, শক্তি। এই যে বসলো, এখানে হিসি করবে না, ওখানে গিয়ে করবে। যা 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 দরকার আমার সব কিছুই ওর দরকার। এই যে দেখাচ্ছে, দাঁড়াতে তো পারে না, ওই যে হাঁটুতে হাত দিচ্ছে। ধরে দাঁড়াতে চাই তাও টলমল করে। এই যে এখনও মশারি পাতানো রয়েছে। উঠে পড়লেন উনি, গরম লাগছিল মনে হয়। মা আর একটু কি ঘুনু করবে? আর একটু তো ঘুনু করতে পারতে তুমি। কি গো মা? এখন কে শোনে কার কথা? ও এখন দোল হচ্ছে এরকমভাবে। এই যে হাঁটুটা মুড়ে। চলো ও এখন বসে বসে খেলাধুলা করুক, তাহলে এখন নিজের মতো খেলুক। টাটা করে দাও মা। মা সবাইকে টাটা করে দাও। ওদিকে কোথায় যাচ্ছ? বলেছিলাম না তোমাদের ওই ধারের দিকে শুধু চলে যাই। জানি না এই বাচ্চা এরকম করে নাকি সবাই করে। এই যে এই একটা বসার ধরন, এই দেখো উল্টেও গেল আবার বসেও পড়বে আবার। চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আমি সাথী। আমার নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো রোজকার দিনের মতো আজও বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতে। তবে আজকে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, বিকেল নয় ওই একেবারে সন্ধ্যা হয়ে গেছিলো। কারণ ওর বাবার আসতে একটু লেটও হয়েছিল। তারপর আসার পর ও টিফিন করে রেস্ট করে তারপর আমরা বেরোলাম। তো বেরোতে একটুখানি ওই সন্ধে হয়ে গেছিলো। তো বেশি দূরে নয়, ওই কাছাকাছি একটু সামনে থেকে হেঁটে ঘুরে নিলাম। আর ফেরার পথে আমাদের এখানে এই যে একটা সাঁই বাবার মন্দির পড়ে, তো সেখান থেকেই ওর বাবা ওকে একটু প্রণাম করিয়ে নিয়েছিল। তো প্রণাম করে এবার আমরা সোজা বাড়ির পথে রওনা দেব। আজ তো আবার সানডে, তো আজকে স্পেশাল কিছু রান্না বান্না করবো ভেবে রেখেছি। তো কি করি সবটাই শেয়ার করব আজকের ভিডিওতে তোমাদের সাথে। তো এই সারাদিন বাচ্চা সামলাতে আমার রান্নাবান্না করার এনার্জিটা একদমই হারিয়ে গেছে। ওই মেয়ে হবার আগে বহু কিছু বানাতাম বাড়িতে, বানিয়ে খাওয়াও হতো। তবে এখন আর সেভাবে হয়ে ওঠে না, বা কোনো কিছু খেতে ইচ্ছা হলে চেষ্টা করি বাইরে থেকেই আনিয়ে নেওয়ার। বাড়িতে ওই করা হয়ে ওঠে না আর করার সেরকমভাবে কোনো ইচ্ছাও হয় না আগের মতো বাড়িতে। কারণ ওই রান্নাবান্না করব, মাঝপথে যদি বাচ্চা জ্বালাতন শুরু করে তখন রান্নাবান্না করার ইচ্ছাটা একেবারেই নষ্ট হয়ে যায়। বহুবার এরকম হয়েছে আমার সাথে। তো কষ্টসিষ্ট করে সেবারের মতো হয়তো করেছি, তবে এখন আর সেইভাবে বানানো হয় না, বানাইও না। আসলে অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি আগের ঘটনাগুলোর থেকে। আর আগের আর এখনকার মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। আগে অনেক কিছু নিজে বানিয়েওছি প্রেগনেন্সি জার্নিতে। তাছাড়া দিদিভাই মানে আমার ননদও আমাকে বহু কিছু খাবার বানিয়ে খাইয়েছে। তো এখন ও থাকে না, ও থাকে ওর শ্বশুরবাড়িতে, ওর বিয়ে হয়ে গেছে। আর এদিকে আমিও রয়েছি বাচ্চা নিয়ে। তো ওই একা একা হয় না আর এত কিছু করা। তা যাই হোক, এত কিছু হবার পরও আমি মনে অনেকটা সাহস নিয়ে আজ চলেই এলাম রান্নাঘরে। একটা স্পেশাল আইটেম বানাবো সেই জন্য। স্পেশাল বলতে সেরকম কিছু নয়, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো যে আমি কি বানাবো।
আসলে বেশ অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল চিকেনের সাথে পোলাও বানাবো, একদিন বানিয়ে খাবো। তো ইচ্ছাটা আমার নিজস্ব যদিও নয়, ইচ্ছাটা আমার বরের। তবে যাই হোক, আমারও যে একদমই ইচ্ছা হচ্ছিল না খেতে তা নয়। তবে ভাবলাম যখন সবারই ইচ্ছা রয়েছে তাহলে আজ না হয় একটু পোলাও বানিয়ে নিই রাত্রের দিকে। তো দিনের বেলায় দিদি রান্না বান্না করে দিয়ে গেছেন মোটামুটি। তো সেগুলো সকাল সকাল খেয়ে নিয়েছিলাম ওই 12:30টার মধ্যেই। আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। তাই বিকেল থেকে খিদেও পেয়ে গেছিলো অনেকটা। সেই কারণে সন্ধেবেলায় সোজা চলে এলাম রান্নাঘরে পোলাও বানানোর জন্য। তার আগে সন্ধ্যের টিফিনটাও সেরকম কিছু ভারী করা হয়নি আজ। ওই জাস্ট 2টো টোস্ট বিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর এখন তো চাটা একদমই খাওয়া হয় না, কারণ এই বাড়িতে চা খাবার মানুষ বলতে একা আমি। আমার বাড়িতে আর কেউই চা খায় না, সেই কারণে আমিও চা খাওয়াটা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছি। ওই শীতকালের দিকে ইচ্ছে হলে মাঝে মধ্যে কখনো সখনো বানিয়ে খাই। তবে ওই চা খাওয়াটা না ঠিকঠাক ওই সঙ্গী না হলে ঠিক জমে না। চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। এখন আমি ঝটপট করে মেয়ের খাবারটা বানিয়ে ফেলি, আবার পরে আসছি ভিডিও নিয়ে। মেয়ে কিন্তু এখন আমার অনেক রকমই আওয়াজ বের করে মুখ থেকে। তোমরা তো শুনলেই যে নিজের মনে কেমন ও ও গি 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 এরকম আওয়াজ করছিল। তা এরকম আওয়াজ ও মাঝে মধ্যেই করে। তবে কেউ যখন ওর দিকে কনসেন্ট্রেট করে না, শুধুমাত্র তখনই ও দেখি এসব আওয়াজ করতে থাকে। কেউ দেখে ফেললে কিন্তু ও মুখ দিয়ে কোনো আওয়াজই করে না। রাত্রে রান্নাবান্না করার পর আমি কিন্তু আর কোনো ভিডিওই করিনি আগের দিনের। তো সোজা চলে এসেছি একেবারে পরের দিন। মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না, পোলাওটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। মানে বেশ ভালোই হয়েছিল, যেমন হয় আর কি পোলাও খেতে সেরকমই। তো দেখো, পরের দিন মেয়েকে নিয়ে চলে এলাম। তো মেয়েকে নিয়ে সারাটা দিন আমার এভাবেই কাটে, ওই ওর সাথে খেলা করতে করতে। ওর সাথে অনেক রকম কথা বলি আমি। এছাড়া ও মাঝে মধ্যেই গান শুনতে অনেকটা ভালোবাসে, মাঝে মধ্যে ওকে গানও শোনাই। তো এভাবেই সময়টা কাটে আমাদের আর কি। তো মেয়েকে আমি এখন স্নান টানও করিয়ে দিয়েছি। তবে এরপর চলবে বেশ একটা বড় যুদ্ধ আমার জীবনের। তো এই যুদ্ধটা আমাকে রোজই জয়ী হতে হয় যুদ্ধে। তার কারণ হচ্ছে এই টিপ পরানোটা আমার কাছে একটা যুদ্ধ সমান মনে হয়। কারণ কিছুতেই আমি ওকে ঠিকঠাক করে টিপ আর পরাতে পারি না। এতটা ছটফট করে মেয়েটা যে টিপ পরানোটা আমার পক্ষে বেশ যুদ্ধের সমান মনে হয়। সেই জন্য রোজ দিন নতুন নতুন খেলনা দিয়ে ওর মনটা ভুলিয়ে চেষ্টা করি ওকে টিপটা পরানোর। কারণ নড়াচড়া করলে না আমারও বেশ অসুবিধা হয় ওকে টিপ পরানোর। ভিডিওটা দেখতে দেখতে আমাকে কমেন্ট করে জানাও তো যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তবেই তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় গিয়ে পৌঁছালো। আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছি, আর আমার মেয়ে কিন্তু সমানে তার দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। তো তাই জন্য ভয়েস ওভারটা দিতেও অনেকটাই অসুবিধা হচ্ছে আমার। আর এই ভয়েস ওভারের মাঝখানে তোমরা আমার ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তো শুনতেই পাচ্ছ। আশা করি তোমাদের এই ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগছে, কারণ এটা আমার নিজস্ব, মানে আমার মেয়ের তৈরি করা ব্যাকগ্রাউন্ড মিউজিক। তবে এই নিজস্ব ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকায় আমার কিন্তু একটা লাভ হয়েছে, কপিরাইট পড়ার আর কোনো ভয় রইল না আমার। এই অল্প সময়ের ভিডিও দেখে তোমরা কে কতটা কি বুঝতে পারো আমার ঠিক জানা নেই। তবে ওকে যারা সামনে থেকে দেখেছে বা ওর সাথে যারা সারাটা দিন থাকে তারাই জানে যে ও কতটা পরিমাণে দুরন্ত। ওকে সামলানো কিন্তু এতটাও সোজা বা সহজ ব্যাপার হয় না আমার পক্ষে। ওকে সামলানোটা কিন্তু আমার পক্ষে বেশ একটা কঠিন চ্যালেঞ্জ বলতে পারো তোমরা। এই তো দেখতেই পাচ্ছ তোমরা চোখের সামনে কেমন আনাজ খোসার জায়গাটাকে ধরে টানাটানি করছে। ও এরকমই সারাদিন কিছু না কিছু ধরে টানাটানি কামড়াকামড়ি করতে থাকে। তো সমস্ত জিনিসগুলোকে আমার ওর হাতের নাগালের থেকে বাঁচিয়ে রাখতে হয় এইভাবে। কারণ কোনো জিনিস হাতের নাগালে গেলে সেটা নষ্ট হওয়া তো পরের কথা, তারও আগে আমাকে এটা চিন্তা করতে হয় যে সেটাকে ও মুখে দিয়ে ফেলবে কি না, সেটার ভয় করি আমি তারও আগে। কারণ সমস্ত জিনিস তো বাড়ির ওইভাবে ক্লিন করা থাকে না, তাই না? বাড়ির কম বেশি সব জিনিসেই অল্প করে হলেও ধুলো বালিতে জমেই থাকে, তাই না?
মানে ধুলো তো পড়বেই বাড়ির জিনিসে, তো সেগুলো মুখে গেলে বুঝতেই পারছো ছোটো বাচ্চাটার কী হবে। তো সেগুলো ভেবে আমাকে সব সময় ওর পিছন পিছন ছুটতে হয়। চলো তাহলে আমি এইভাবে ওর পিছন পিছন ছোটাছুটি করতে থাকি। আর তোমরাও জানিও আজকের ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে আবারও পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে আসবো পরের দিন আবারও নতুন কোনো একটা ভ্লগ। আজকের মতো তাহলে এখানেই টাটা।